কাঁধের ওপর ব্যাগ আর পায়ের তলায় সর্ষে নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতা থেকে। উদ্দেশ্য বাঁকুড়ার ঝিলিমিলি গ্রাম। ভোর 6টায় রওনা দিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে ছুটে চললাম কোলাঘাটের দিকে। ঘড়ির কাঁটা 7টা পেরোলেও মুম্বাই কলকাতা হাইওয়ে এখনও কুয়াশার চাদরে ঢাকা। অতি সন্তর্পণে কুয়াশাচ্ছন্ন ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে আমরা গিয়ে পৌঁছলাম কোলাঘাট। প্রাতরাশের জায়গা সেখানকার আনন্দ রেস্তোরাঁ। কোলাঘাটে অতি জনপ্রিয় শেরে পাঞ্জাব হোটেলটা রাস্তার অন্য পারে হওয়ায় আর ওটাতে না গিয়ে ঠিক ওর উল্টো দিকেই এই আনন্দ রেস্তোরাঁয় চলে এলাম। খাওয়ার গল্প তো সবাই বলে, তোমরা না হয় ওনাদের গার্ডেন নার্সারির কিছু ফুলের ছবি উপভোগ করো। আমরা চট করে দুটো আলুর পরোটা আর কফি খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের যাত্রার পথে। খড়গপুরের দিকে যেই রাস্তাটা চলে গেছে সেটা ধরেই আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। লোধাশুলি হয়ে আমরা ডান দিক নিয়ে ধরলাম ঝাড়গ্রামের রাস্তা। এখন থেকে সময় লাগবে আরও ঘন্টা 2 মতো। এরপর ঝাড়গ্রাম বেলপাহাড়ির রাস্তা হয়ে আমরা পৌঁছলাম ঝিলিমিলি গ্রামে। পথে পড়ল ঘাঘরা জলপ্রপাত ও কাঁকড়াঝড় যাওয়ার রাস্তা। যদিও এখানে বলে রাখি, ঘাঘরা জলপ্রপাত আমরা গিয়েছিলাম, তবে সত্যি বলতে খুব একটা মনে ধরেনি। অবশেষে আমরা এসে পৌঁছলাম ঝিলিমিলিতে রিমিল ইকো ট্যুরিজম রিসোর্টে। ভীষণ সুন্দর করে জায়গাটা সাজানো, ঢুকতেই মনটা ভরে গেল। ওনাদের এই মোস্ট পপুলার গাছ বাড়ি বা ট্রি হাউস কি সুন্দর লাগছে দেখুন। সুন্দর সাজানো গোছানো রুম, সুসজ্জিত বাইরের বারান্দা ও আশেপাশে সাজানো বাগান। নিজের প্রিয়জনদের সাথে অনায়াসে 2 দিন শান্তিতে কাটিয়ে আসা যায় এই রিমিল রিসোর্ট থেকে। সেদিন ওনাদের রেস্তোরাঁ থেকে লাঞ্চ সেরে আবারও বেরিয়ে পড়লাম একটু আশপাশটা ঘুরে দেখতে। আমরা সেদিন ঘুরেছিলাম তালবেড়িয়া ড্যাম, সুলতান ফরেস্ট ও 12 মাইল ফরেস্ট। তালবেড়িয়া ড্যাম যাওয়ার রাস্তাটা একটু উঁচু আর কিছুটা খারাপ ও ঘোরালো, তাই
যদি কেউ নিজে ড্রাইভ করতে ভরসা না পান তাহলে কিছুটা রাস্তা হেঁটে উঠতে হতে পারে। তবে এটাই বলার, কষ্টটা ড্রাইভ করতেই হোক বা হেঁটে উঠতে, ইট উইল বি ওয়ার্থ ইট। উপরে পৌঁছে দৃশ্যটা মন মুগ্ধ করবেই। তালবেরিয়া লেকের ঠান্ডা হাওয়া প্রাণ ঠান্ডা করে তোলে। আমরা সময়ের অভাবে বোটিংটা করিনি, তবে আপনারা ওখানে বোটিং করতে পারেন। ঠান্ডা হাওয়া খেতে খেতে লেকটা ঘুরে দেখতে মন্দ লাগবে না। এরপর সেদিন আবার ফিরে এলাম রিমিল রিসোর্টে। সন্ধেবেলা রিসোর্ট কর্তৃপক্ষের তরফ থেকে আয়োজন করা হয় ওখানকার স্থানীয় আদিবাসী নৃত্য। হালকা বৃষ্টি ভেজা সন্ধ্যায় চায়ে চুমুক দিতে দিতে সময়টা বেশ ভালোই কাটল। তাহলে আসুন এবার চট করে দেখে নেওয়া যাক প্রথম দিন আমাদের কোথায় কত খরচ হলো। আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটা দিয়ে রাখা উচিত। আগে আসি টোলের খরচায়। কলকাতা থেকে ঝিলিমিলি আসার পথে আমরা মোট 3টে টোল প্লাজা পেরিয়ে এসেছি। এর মধ্যে ধুলাগড় টোল প্লাজায় আমাদের লেগেছে 130 টাকা। এরপরে দেবরা টোল প্লাজায় লাগে 80 টাকা। আর শেষে বালিভাষা টোলে লেগেছে 90 টাকা। ফলে এই রাস্তায় আমাদের টোলের জন্য মোট খরচ হয় 300 টাকা। এরপর আসি আমাদের থাকার খরচায়। রিমিল ইকো ট্যুরিজম রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। তার মধ্যে আমরা ছিলাম ফ্যামিলি কটেজে। এখানে 4 জনের ভাড়া লেগেছে 5,000 টাকার মতো। আমি এখানে ডাবল শেয়ারিংয়ের ট্যারিফটাও দিয়ে রাখলাম, যেটা এই 2800 থেকে 3000-এর মধ্যে ঘোরাফেরা করে বেস্ট অন সিজন। পরদিন সকালে ওনাদের রুমের সাথে ইনক্লুডেড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেদিনের যাত্রাপথে। গন্তব্য পুরুলিয়ার মাঠা পাহাড়ের কোলে শঙ্কুপি গ্রাম। যাওয়ার পথে আমরা অযোধ্যা সার্কিটের কয়েকটা জায়গা দেখতে দেখতে যাব। তবে যারা পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে চাইছেন না, ওনারা অযোধ্যা পাহাড় হয়ে না গিয়েও ঝিলিমিলি থেকে পুরুলিয়া ঢুকতে পারেন। আমার নিজেরও এই ড্রাইভটাই ছিল পাহাড়ের রাস্তায় প্রথম অভিজ্ঞতা। যদিও অনেক দিন গাড়ি চালাচ্ছি, তাই কনফিডেন্সের অভাব বিন্দুমাত্র ছিল না। একটু সন্তর্পণে আঁকাবাঁকা উঁচু নিচু পথ চলে প্রথমে দাঁড়ালাম এই হেয়ারপিন বেন্ড ভিউ পয়েন্টে। নিচের আঁকাবাঁকা পথ মনে করিয়ে দেয় সিকিমের সিল্ক রুটের কথা। এর পরের গন্তব্য মার্বেল লেক। সেটাও এই অযোধ্যা সার্কিটের আরেক দ্রষ্টব্য। বলে রাখি, আমার সঙ্গে বয়স্ক মানুষ থাকায় আমরা অনেক জায়গায় যাইনি, যেমন বামনি ফলস ও তুর্গা ফলস। এই ফলসগুলোতে বেশ কিছু সিঁড়ি বেয়ে নামতে হয়। তাই সঙ্গে বয়স্ক কেউ বা পায়ের সমস্যা আছে এমন কেউ না থাকলে এই জায়গাগুলো একবার ঘুরে আসা যেতেই পারে। এরপর অযোধ্যা পাহাড় থেকে নেমে গ্রামের রাস্তা ধরে চললাম শঙ্কুপি গ্রামের ভেতর দিয়ে। এই রাস্তাটাও অনেক নতুন ড্রাইভারের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে। একদম সরু রাস্তা, প্রায় রাস্তা না বললেই চলে। এটা এক প্রকার অফ রোডিং। সেক্ষেত্রে এখানে আসতে হলে অভিজ্ঞ ড্রাইভার নিয়ে আসাই ভালো। আমরা যাওয়ার পথে এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, সামনে দুটো জিম্নি গাড়ি এসে পড়ায় বেশ খানিকক্ষণের চেষ্টায় শেষমেশ ওনারা পিছিয়ে গিয়ে আমাদের যাওয়ার জায়গা করে দেন।
অবশেষে এসে পৌঁছলাম পুরুলিয়ার শঙ্কুপি গ্রামের আমাদের আজকের ঠিকানায়, পাতালঘর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই স্টেটার নাম হল পাতালঘর। যারা লর্ড অফ দ্য রিংস দেখেছেন তারা হয়তো হবিট স্টের কনসেপ্টটার সাথে পরিচিত। সেই রকমই একটা ইকো ফ্রেন্ডলি স্টেই হল পুরুলিয়ার পাতালঘর। ওনাদের হবিট রুমস ও হবিট টেন্ট দুই রকম থাকার ব্যবস্থাই আছে, আর ওনারা 3 বেলা খাওয়া সহ থাকার প্যাকেজ দিয়ে থাকেন। এখানে সেই দিনটা আমরা থাকা আর খাওয়া ছাড়া তেমন কিছুই করিনি। সত্যি বলতে আমরা একটু এরকম রিল্যাক্স ট্যুর করে থাকি। আবারও চলুন প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের খরচের হিসাবটা এবার দিয়ে ফেলি। দ্বিতীয় দিন আমাদের কোনো টোল প্লাজা ক্রস করতে হয়নি, ফলে টোল দেওয়ার কোনো প্রশ্ন ছিল না। খরচা বলতে খালি থাকা ও খাওয়ার। পাতালঘর হবিট স্টেতে রুম ও টেন্ট দুই রকম ব্যবস্থা আছে। ওনারা থাকা ও খাওয়ার প্যাকেজ প্ল্যান দিয়ে থাকেন। আমরাও সেরকম প্যাকেজেই ছিলাম। থাকা ও 3 বেলা খাওয়া সমেত আমাদের পার পার্সন খরচ হয় 1750 টাকা করে। এর মধ্যে ছিল দুপুরের লাঞ্চ, বিকেলের চা কফি ও স্ন্যাক্স, রাতের ডিনার ও পরদিন সকালের ব্রেকফাস্ট। পরদিন সকালে ওনাদের তরফ থেকেই ওনারা নিয়ে যান কেভ এক্সপ্লোরেশন বা একটা ছোট হাইকিং করতে। আমি গিয়েছিলাম সেই হাইকিং ট্রিপে। জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে গিয়ে খাড়াই পাথুরে পাহাড় চড়ার থ্রিলটা ঠিক মিস করতে পারলাম না। তারপর রুমে ফিরে এসে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথে। আবার অযোধ্যা পাহাড় হয়েই নামব। নামার সময় দেখে নেব আপার ও লোয়ার ড্যাম। একটা কথা না বললেই নয়, এই যাত্রায় এত রকম রাস্তার সম্মুখীন হলাম, এটা যে কোনো ড্রাইভারের জন্য একটা দারুণ অভিজ্ঞতা বলে আমার মনে হয়। যারা ড্রাইভ করতে ভালোবাসেন এই সব রাস্তায় এসে একবার নিজের দক্ষতার পরীক্ষা নিজেই নিয়ে যেতে পারেন। এই যাত্রার সব রকম রাস্তার পরিস্থিতি নিয়েও আমি এর আগে একটা ভিডিও করেছি আমার এই চ্যানেলে। যদি না দেখে থাকেন পারলে একবার ওটা দেখে নেবেন। লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। ড্যামের থেকে আমরা যা দেখলাম সেইটুকু তুলে ধরলাম আপনাদের জন্য। এরপর আমরা জয়পুর ফরেস্ট হয়ে কামারপুকুর জয়রামবাটির রাস্তা ধরি ও কলকাতার পথে রওনা দিই। আর এবারে আপনাদের বলে দিই, এই গোটা ট্রিপটা যদি আপনারাও প্ল্যান করে আসতে চান তাহলে কিরকম কি খরচা হতে পারে আর কিভাবেই বা প্ল্যানটা করবেন। বলাই বাহুল্য, এটা কেবলমাত্র একটা সাজেশন। আমার যেভাবে ঘুরে এসে ভালো লেগেছে আমি ঠিক সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। যেরকমটা আগেই বলেছি, টোলে আমাদের টোটাল পড়েছে 300 টাকা। দুজন হিসাবে থাকার খরচ প্রথম দিন 2800 আর পরের দিন 3500 টাকা করে। এ বাদেও খাওয়ার জন্য আমি আরও 1200 টাকা ধরে চললে 2 রাত্রির 3 দিনের এই ট্রিপটাতে মোট খরচা দুজনের জন্য 7800 টাকা, মানে জন প্রতি 4000 টাকার মতো। প্রথম দিন ভোরবেলা কলকাতা থেকে বেরোবেন। ব্রেকফাস্টের জন্য কোলাঘাটে বা রাস্তায় কোনো ভালো হোটেল দেখে দাঁড়িয়ে যেতে পারেন। দুপুরের মধ্যে ঝিলিমিলি পৌঁছে যাবেন। থাকবেন রিনিল ইকো ট্যুরিজম রিসোর্টে। এখানেই দুপুরের খাওয়া সেরে বেরিয়ে পড়ুন জায়গাটা ঘুরে দেখতে। দেখে নিন 12 মাইল ফরেস্ট, তালবেরিয়া লেক ও সুতান ফরেস্ট। ঘুরে এসে বাকি দিনটা কাটিয়ে নিন সন্ধে বেলা চায়ে চুমুক দিতে দিতে আর রাতে প্রকৃতির মাঝে আরাম করে। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন পুরুলিয়ার শঙ্কুপি গ্রামের উদ্দেশ্যে। অযোধ্যা পাহাড়ের রাস্তায় যেতে যেতে দেখে নিন মার্বেল লেক, বামনি ফলস ও অন্যান্য ভিউ পয়েন্ট। বিকেলে শঙ্কুপি গ্রামে পৌঁছে থাকবেন পাতালঘর হবিট স্টেতে। তৃতীয় দিন সকাল বেলা বেরিয়ে যেতে পারেন হাইকিং করতে বা ঘুরে আসতে পারেন কোনো অজানা অচেনা গুহার ভিতর থেকে। তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন কলকাতার উদ্দেশ্যে।
যদি অযোধ্যা সার্কিটের কোনো জায়গা মিস হয়ে গিয়ে থাকে তাহলে ফেরার পথে দেখে নিতে পারেন, যেমন আপার ও লোয়ার ড্যাম। তারপর জয়পুর ফরেস্ট হয়ে ফিরে আসুন কলকাতা। আর এখানে একটা সাজেশন দিয়ে রাখি, যদি মনে করেন একটানা অনেকক্ষণ গাড়ি চালাবেন না, সেক্ষেত্রে জয়পুর, বিষ্ণুপুর বা কামারপুকুরেও আপনারা একটা রাত কাটিয়ে পরদিন সকালে আবার রওনা দিতে পারেন বাকি রাস্তাটুকুর জন্য। আমরাও তাই করেছিলাম, তবে এটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। এই ছিল আমার ঘোরা কলকাতা থেকে ঝিলিমিলি ও পুরুলিয়ার রোড ট্রিপের গল্প। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। ভালো খারাপ দুটোই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ওভার টাইম ইমপ্রুভ করার চেষ্টা করব। আর একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আরও এরকম ছোট ছোট ভ্রমণ কাহিনী নিয়ে আসব আপনাদের কাছে। টিল দেন, ড্রাইভ সেফ এন্ড স্টে টিউন টু রোড ট্রিপস উইথ রক্তিম।